আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সে যে লিগটা করব, একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে। আগেও বলেছি আপনাদেরকে যে আমরা কোনো কিছু ফোর্স করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি ক্লাবগুলোকে। তো সেই রিকোয়েস্ট আমি সবসময়ই করি। এবার দরকার একটু বেশি করবো, কোনো অসুবিধা নেই, কারণ আমি চাই লিগটা স্ট্রং হোক। আমি চাই ভালো টিমগুলো আসুক, মেয়েরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেনিফিটেড হোক। তো আমাদের দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে এবং ফ্রাঞ্চাইজি লিগ হবে। এবার শিওর থাকেন আপনারা যে ফ্রাঞ্চাইজি লিগ আমরা করবো, এ ব্যাপারে শিওর। আর আমার যদি টাকা পয়সা স্পন্সর না থাকে আমি তো কন্টিনিউ করতে পারবো না, মেয়েদের নিয়ে নেক্সট লেভেলে যেতে পারবো না। আমি আমার স্পিচে কিন্তু বলেছি যে গভর্নমেন্টকে এবং কর্পোরেট হাউসগুলোকে আমার পাশে চাই, আদারওয়াইজ সম্ভব না। কোচের কথা বলি, কোচের এখনো কন্ট্যাক্ট আছে ডিসেম্বর পর্যন্ত। ওর কন্ট্যাক্ট আগামী মাসের 31 তারিখ পর্যন্ত আছে। সময়টা আগে যেতে দেন, তারপরে আপনাদেরকে জানাবো। আমরা এতটুকু বলতে পারি যে আমরা অলরেডি আমি মার্কেটিং টিমের সাথে বসেছিলাম। আপনারা জানেন যে মার্কেটিং কমিটির চেয়ারম্যান হচ্ছে ফাহাদ করিম এবং তার মার্কেটিং এক্সপার্টিজ আছে। মার্কেটিং এর সাথে আমি অলরেডি বসেছি। আমি তো আমার পার্সোনাল কানেকশন দিয়ে কাজ করে যাচ্ছি, প্লাস মার্কেটিং টিমের সাথে আমি বসেছি। আমাদের টার্গেট আছে এবছর অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি ক্লাব। আমরা অবশ্যই ফিফা ফ্রেন্ডলি খেলবো। আপনাকে আমি এক্ষুনি বলতে পারবো না যে এই উইন্ডোটা খেলবো, ওই উইন্ডোটা খেলবো, বাট ফিফা ফ্রেন্ডলি খেলবো, অনেক বেশি খেলবো আগের থেকে।